নমস্কার বন্ধুগণ, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাইতেছি কচুর লতির দারুণ এক রেসিপি। এটা কিন্তু খাইতে খুবই টেস্ট হয়, আর এটা খাইতে কিন্তু দুর্দান্ত। আমি আজকে এটা রান্না করব আমি চিংড়ি মাছের শুটকি দিয়া। তো সঙ্গে থাকেন কী করে আমি রান্নাটা করতেছি আপনাকে দেখাবো। তো প্রথমে কিন্তু আমি লতিটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি এটা কিন্তু ভাপ দিতেছি, আর গরম জলে এটা সিদ্ধ করে নিতে লাগবো। ওই গরম জলের মধ্যে আমি চিংড়ি মাছও ভিজাই রাখছি। এদিকে আমার মশলা টশলা সবই রেডি। মশলা দেওয়ার মধ্যে এখানে আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা আর আদা, এই তিনটা আমি শিলপাটার মধ্যে বাইটে রাখছি। তো আমার কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। এবার বসাই দিচ্ছি আমি কড়াইতে দিয়ে দেবো তেল। কড়াই গরম হয়ে গেছে, তেল কিন্তু মধ্যে আমি দিয়ে দিছি। তো এবার আমি চিংড়ি মাছগুলো যে ভিজাই রাখছিলাম ওইটা আমি এখন ভাইজে নেবো। এটা কোনো এক্সট্রা কোনো ঝামেলা নাই, একবারেই রান্নাটা করা যাবে, কোনো নামানামির দরকার নেই, একবারেই হয়ে যাবে রান্নাটা। চিংড়ি মাছটা আমি মোটামুটি ভাইজে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি কচুর লতিগুলো এটার মধ্যে দিয়ে দেবো। তো এটার মধ্যে আমি 2-1টা আলু দিছি যাতে খাইতে আরও বেশি ভালো লাগে। তো আপনারা দেখতে পাবেন যে কত তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে এটার একটু টাইম কষাই নেব। কিছুক্ষণ কষানোর পরে যে আমি শিলনোড়ার মধ্যে যে মশলাটা আমি বাইটে রাখছিলাম, মশলাটাও এর মধ্যে কিন্তু দিয়ে দিছি। দিয়ে আমি এটাতে আরও সুন্দর করে কষাইতে থাকুন। যেহেতু আমি আগে ভাপ দিয়ে নিয়েছি, আমার কিন্তু 80% আগেই সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু 20% সিদ্ধটা আমি এখন কষাই তারপর একটু জল দিয়ে করে নেব। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর খুবই কিন্তু ইজি এটা রান্নাটা করা, যে কোনো লোকে করতে পারবো। আর এই সময় কচুর লতির কিন্তু অভাব নেই, সব জায়গায় পাওয়া যায়, বাজারে, মাঠে ঘাটে, সব জায়গায়। তো আমি মাঠে ঘাটে পাইনি, তো আমি বাজার থেকে নিয়েছিলাম অল্প। তো এটাই আপনাকে দেখাইতেছি। অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করে দেখেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। তো এটা কিন্তু আমার কষানো সুন্দর হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলের পরিমাণটা একটু কমই দিতে লাগবো, যেহেতু আমার সিদ্ধটা আগে থেকেই করা ছিল, আর এটা ঝোল হলে কিন্তু ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন জল কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে। তো দেখতে পেলেন কত তাড়াতাড়ি আমার রান্নাটা কিন্তু এটা হয়ে গেছে। আমি লাস্টে এটার মধ্যে খালি জিরা, ধনিয়া, তেজপাতা বাইটে রাখছিলাম ওইটা দিয়ে দিছি। তো দেখতে পেলেন কত শর্টকাটে আর কত অল্প মশলার মধ্যে রান্নাটা হয়ে গেল। এটা খাইতে কিন্তু খুব সুন্দর হবো, সেন্টটাও খুব সুন্দর উঠছে এটার। তো অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো সঙ্গে থাকবেন, আমার একটু সাপোর্ট করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ পাই। তো দেখতে পেলেন কত সুন্দর এটা কিন্তু কালারটা আছে, আর কত সুন্দর এটা কিন্তু গলে গেছে। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই ছিল।